বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আসলে কি? ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক বোমা, নাকি অন্য কিছু? সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান অস্ত্র আসলে কয়েক ন্যানোমিটারের একটি সেমিকন্ডাক্টর চিপ, যার জন্য বিশ্বের পরাশক্তিদের এই লড়াই। আর এর মজুদ আছে তাইওয়ানে, যাকে ঘিরে যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক লড়াই। এখন যদি পৃথিবীতে 1 মাসের জন্য মাইক্রোচিপ তৈরি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? নতুন স্মার্টফোন আসবে না, গাড়ির উৎপাদন থেমে যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ধাক্কা খাবে, এমনকি হাসপাতালের অনেক আধুনিক যন্ত্রপাতিও সংকটে পড়তে পারে। আর ঠিক এই কারণেই তাইওয়ানকে ঘিরে এত বড় ভূরাজনৈতিক প্রতিযোগিতা। আমরা প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করি, ল্যাপটপে কাজ করি, গাড়ি চালাই, অনলাইনে ভিডিও দেখি, এআই ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই জানেন এই প্রায় সব প্রযুক্তির ভেতরের আসল মস্তিষ্ক হলো ছোট্ট একটি মাইক্রোচিপ। মজার বিষয় হলো, বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানি যেমন অ্যাপল, এনভিডিয়া, এএমডি, কোয়ালকম এরা নিজেরা চিপের ডিজাইন তৈরি করলেও বেশিরভাগ ক্ষেত্রে সেই চিপ নিজেরা বানায় না। সেই কাজ করে বিশেষায়িত চিপ নির্মাতা প্রতিষ্ঠান। আর এই জায়গায় বিশ্বের সবচেয়ে বড় নাম হলো তাইওয়ানের টিএসএমসি বা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আন্তর্জাতিক শিল্প বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের অত্যাধুনিক সেমিকন্ডাক্টরের বড় একটি অংশ তৈরি হয় এই এক কোম্পানির কারখানায়। বিশেষ করে 3 ও 5 ন্যানোমিটার প্রযুক্তির উন্নত চিপ তৈরিতে দীর্ঘদিন ধরেই তারা শীর্ষ অবস্থানে রয়েছে। এআই সার্ভার, ডেটা সেন্টার, আইফোনের প্রসেসর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির অসংখ্য পণ্যে এই চিপ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, একটি কোম্পানি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ পুরো বিশ্বের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার বড় একটি অংশ এই উৎপাদনের ওপর নির্ভরশীল। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সামরিক সংঘাত বা রাজনৈতিক অস্থিরতার কারণে তাইওয়ানের চিপ কারখানাগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মোবাইল ফোন নয়, গাড়ি শিল্প, চিকিৎসা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি অনেক কারখানার উৎপাদনও বড় ধাক্কা খেতে পারে। কোভিড-19 মহামারীর সময় বিশ্ব চিপ সংকটের কারণে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন কমাতে হয়েছিল। সেই ঘটনাই দেখিয়ে দিয়েছিল এই শিল্প কতটা গুরুত্বপূর্ণ। তাহলে যুক্তরাষ্ট্র, চীন বা ইউরোপ কি নিজেরাই একই মানের চিপ তৈরি করতে পারে না? উত্তর হলো, করতে পারে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। অত্যাধুনিক সেমিকন্ডাক্টর তৈরি করা বিশ্বের সবচেয়ে জটিল শিল্পগুলোর একটি। এখানে শুধু টাকা থাকলেই হয় না, দরকার হয় কয়েক দশকের গবেষণা, দক্ষ প্রকৌশলী, উন্নত প্রযুক্তি, নির্ভুল উৎপাদন ব্যবস্থা এবং হাজারো বিশেষায়িত সরঞ্জাম। এই চিপ তৈরির জন্য ব্যবহার করা হয় ইউভি বা এক্সট্রিম আলট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি। এই প্রযুক্তির মেশিন তৈরি করে মূলত নেদারল্যান্ডসের এএসএমএল। একটি ইউভি মেশিনের দাম কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। শুধু দামই নয়, এটি তৈরিতে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো যন্ত্রাংশ ব্যবহার করা হয়। ফলে নতুন কোনো দেশ বা কোম্পানির পক্ষে অল্প সময় এই প্রযুক্তিতে পৌঁছানো প্রায় অসম্ভব। এরপর আসে ক্লিন রুমের বিষয়। চিপ তৈরির কারখানায় বাতাস এতটাই পরিষ্কার রাখতে হয় যে সেখানে প্রায় কোনো ধূলিকণাই থাকতে পারে না, কারণ একটি ক্ষুদ্র ধূলিকণাও পুরো উৎপাদন নষ্ট করে দিতে পারে। তাই এই শিল্পে শুধু কারখানা বানালেই হয় না, বছরের পর বছর অভিজ্ঞতা আর কঠোর মান নিয়ন্ত্রণও দরকার হয়। এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনও সেমিকন্ডাক্টরে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। দেশটি এই খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিছু চীনা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অগ্রগতিও দেখিয়েছে। তবে আন্তর্জাতিক অনেক বিশ্লেষকদের মতে সর্বাধুনিক প্রযুক্তির চিপ উৎপাদনে এখনও কিছু ক্ষেত্রে চীন দেশ বিশ্বের শীর্ষ নির্মাতাদের তুলনায় পিছিয়ে রয়েছে, যদিও সেই ব্যবধান কমানোর চেষ্টা দ্রুতই চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টিকে শুধু ব্যবসা হিসেবে দেখছে না, তারা এটিকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করছে। তাই সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র নিজ দেশে নতুন চিপ কারখানা তৈরিতে বড় বিনিয়োগ করেছে। একই সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে, যাতে একটি মাত্র অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে। এখন অনেকেই মনে করেন তাইওয়ানকে ঘিরে উত্তেজনার পেছনে শুধু ভূখণ্ডের প্রশ্ন নেই, এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতা। কারণ আগামী দিনের এআই, রোবট, স্বয়ংচালিত গাড়ি, উন্নত সামরিক প্রযুক্তি কিংবা সুপার কম্পিউটার সবকিছুর কেন্দ্রেই রয়েছে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর। তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, আজকের পৃথিবীর প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা এতটাই পরস্পর নির্ভর যে বড় ধরনের যুদ্ধ বা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা কোনো দেশের জন্যই সহজ সমাধান নয়।
এমন পরিস্থিতি তৈরি হলে ক্ষতি শুধু একটি দেশের হবে না, বরং বিশ্বের কোটি কোটি ভোক্তা, প্রযুক্তি কোম্পানি এবং বৈশ্বিক অর্থনীতিও বড় ধাক্কা খাবে। সব মিলিয়ে বলা যায়, আধুনিক বিশ্বের প্রতিযোগিতা এখন আর শুধু তেল, গ্যাস বা প্রাকৃতিক সম্পদকে ঘিরে নয়, কয়েক ন্যানোমিটারের একটি সেমিকন্ডাক্টর চিপ আজ প্রযুক্তি, অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৌশলগত নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আর তাইওয়ানকে ঘিরে যে বৈশ্বিক আগ্রহ, সেটি শুধু একটি দ্বীপকে ঘিরে নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত নেতৃত্বকে দখল করবে সেই প্রতিযোগিতাকেও ঘিরে। আফরিন প্রিয়া, টেক ওয়ার্ল্ড।